মিয়ানমারের জান্তা শাসকদের অন্যতম শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে আবির্ভূত হওয়ায় দেশটিতে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির জনপ্রিয়তা বেড়েছিল, কিন্তু সময়ের ব্যবধানে আরাকান আর্মি এর ভেতরে মাদক ব্যবসা ও লুটপাটের সম্পদ ভাগাভাগি নিয়ে দ্বন্দ্ব ব্যাপক আকার নিয়েছে। যুদ্ধের প্রয়োজনীয়তা নিয়ে নিজেদের মধ্যেই প্রশ্ন উঠেছে। বিশেষ করে উত্তর মংডু এলাকায় টহল ও গেট নিয়ন্ত্রণ কড়াকড়ি করলেও এর ভেতর স্পষ্ট হয়ে উঠেছে দীর্ঘস্থায়ী সংঘর্ষের ক্লান্তি ভাঙতে শুরু করেছে মনোবল। মংডুর দক্ষিণে বঙ্গোপসাগরের জলসীমায় জান্তা বাহিনীর নৌশক্তি বাড়ানোর ফলে আর পেরে উঠছে না দল ত্যাগ করছেন বহু সদস্য। মঙ্গলবার 12 আগস্ট সকালে কক্সবাজারের উখিয়ার পালংখালী ইউনিয়নের বালুখালী সীমান্তে একটি AK-47 রাইফেল, 2টি ম্যাগাজিন ও 12 রাউন্ড গুলি নিয়ে বিজিবির কাছে আত্মসমর্পণ করা আরাকান আর্মির সদস্য জীবন তঞ্জঙ্গা দাবি করেছেন, অভ্যন্তরীণ দ্বন্দ্বে আরাকান আর্মিতে ভাঙন শুরু হয়েছে। মংডুর একটি ক্যাম্প থেকে আরাকান আর্মির অন্তত 300 সদস্য পালিয়েছে, যাদের মধ্যে কেউ কেউ যে কোনো সময় বাংলাদেশে প্রবেশের চেষ্টা করতে পারে। এটি সীমান্ত নিরাপত্তার জন্য একটি বড় সতর্কবার্তা দিচ্ছে বলে মনে করেন বিশ্লেষকরা। একাধিক সূত্র জানিয়েছে, বেগতিক পরিস্থিতিতে নিজেদের আধিপত্য টিকিয়ে রাখতে আরাকান আর্মি জনবল সংকট দূর করতে আশপাশের টাউনশিপ থেকে নতুন যোদ্ধা সংগ্রহ করছে। তবে তাদের বড় অংশই রাখাইন জনগোষ্ঠীর নয়, বরং রাখাইন রাজ্যের অন্য 6টি জনগোষ্ঠীর অন্তর্ভুক্ত। পর্যবেক্ষকরা বলছেন, উত্তর মংডুতে দ্রুত প্রভাব হারাচ্ছে আরাকান আর্মি, ফলে সীমান্তের দুই পাশেই অনিশ্চয়তা বাড়াচ্ছে। বর্তমান পরিস্থিতি মানবিক দিকও উদ্বেগজনক। বুথিডং এলাকায় খাদ্য সংকট চরমে পৌঁছেছে। এতে করে বহু রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছেন। এমন প্রেক্ষাপটে সীমান্তের অপর প্রান্তে যে কোনো আকস্মিক অনুপ্রবেশ বা সংঘাতের জন্য বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবিকে উচ্চমাত্রার সতর্কতা বজায় রাখতে হচ্ছে। স্থানীয় বিভিন্ন গোপন সূত্র জানিয়েছে, রাখাইন রাজ্যের উত্তরের সাম্প্রতিক অস্থিরতা ক্রমেই বাংলাদেশের সীমান্ত নিরাপত্তার জন্য বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে উঠছে। টাউংপিও লেথিয়ার, অ্যাঙ্গারা ঘুং, বাউতলা সরিসিংপাড়া, বাউতল্লা মহিতাউং, আকচিলপাড়া, রেজুপাড়া চৌধুরীপাড়া এবং লেম্বুচড়া ল্যাংমুইপাড়া বেল্টগুলো এখন নতুন করে নিরাপত্তা নজরদারির কেন্দ্রবিন্দু হয়ে ওঠায় বিজিবির টহল ও গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। এর মাঝে গত জুলাই মাসে একটি বিরল মানবিক ঘটনাও ঘটেছে। গত 22 ও 23 জুলাই 2 দফায় তঞ্জঙ্গা সম্প্রদায়ের 15টি পরিবার, মোট 71 জন, 34 বিজিবির তত্ত্বাবধানে ঘুমধুম সীমান্তের পিলার 37 এর আমবাগান পয়েন্ট দিয়ে স্বেচ্ছায় মিয়ানমারে ফিরে যায়। সংঘাতের কারণে গত বছরের অক্টোবর থেকে চলতি ফেব্রুয়ারি পর্যন্ত এই পরিবারগুলো ঘুমধুমের 22 ফাঁড়ি তঞ্জঙ্গাপাড়ায় আশ্রয়ে ছিল। সাম্প্রতিক সময়ে নিজ এলাকায় পরিস্থিতি শান্ত হলে তারা দেশে ফেরার সিদ্ধান্ত নেয়। বিজিবি জানিয়েছে, পুরো প্রক্রিয়াটি শান্তিপূর্ণ ও সম্মানজনকভাবে সম্পন্ন হয়েছে। বল প্রয়োগের কোনো প্রশ্ন ওঠেনি। পরিবর্তিত নতুন বাস্তবতায় রাখাইনের উত্তরাংশে যে শক্তির পুনর্বিনাশ চলছে তার প্রতিটি দিক বাংলাদেশের সীমান্ত নিরাপত্তার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত বলে মনে করছেন বিশ্লেষকরা। তারা বলছেন, বাংলাদেশের জন্য এই পরিস্থিতি শুধু প্রতিরক্ষা সংক্রান্ত চ্যালেঞ্জ নয়, বরং মানবিক দায়িত্ব পালনের ক্ষেত্রেও বড় পরীক্ষা। সীমান্তে অনুপ্রবেশ, অস্ত্র ও মাদক চোরাচালান, সশস্ত্র সংঘর্ষ সবকিছুর জন্য প্রস্তুত থাকার পরামর্শ দিয়েছেন তারা। একই সঙ্গে কূটনৈতিক পর্যায়ে এই সংকট মোকাবেলায় কার্যকর সমন্বয়ে গুরুত্ব আরোপ করেছেন পর্যবেক্ষকরা।